তারই পূজা করছি, যাতে সমাজের মঙ্গল কামনা সবাই করে, নিজেদের মঙ্গল কামনা সবাই করে। শিব হচ্ছেন তারই প্রতীক, যিনি আপন মনে শুয়ে আছেন, যার উপরে মা কালী দাঁড়িয়ে রয়েছেন। মা কালী দাঁড়িয়েছেন, কার উপরে দাঁড়িয়ে রয়েছেন? সেই মঙ্গলময়ের উপরে। মঙ্গল চিন্তা করলে মঙ্গল যে হয়, তাই মা তার উপরে দাঁড়িয়ে রয়েছেন। মা হচ্ছেন শান্তির প্রতীক, মা তার উপরে দাঁড়িয়ে আছেন যে তোমরা শক্তির সাধনা করো, শক্তির পথে চলো, কর্মের পথে চলো, কর্মী হও, তবেই শান্তি পাবে, মঙ্গল হবে। শিব, সদাশিব, তিনি আজীবন তিনি সাধনা করে আসছেন। শিশু বয়স থেকে তিনি জন্মগত সিদ্ধ ছিলেন, তাই শিশু বয়স থেকে তিনি অষ্টসিদ্ধ ছিলেন। সেই শিব তিনি ভস্ম মারতেন, শ্মশানে থাকতেন, এটি তোমরা জানো, শুনেছ। পার্বতীকে তিনি বিবাহ করেন, যিনি পর্বতের প্রধান উঁচু ছিলেন, তিনি পর্বতের কন্যা। সেই পার্বতী তাকে সাধনা করে বররূপে পেয়েছেন। সেই ভগবতীর পুজো আমরা অতি সমারোহে করে থাকি। সেই দশভুজা 10 হাতে তিনি 10 দিকের শান্তির কামনা করেছিলেন। যাক, তোমরা শক্তির পূজারী, বেদের পূজারী, তোমরা বেদের চর্চা করবে, সব জানতে পারবে কিভাবে তারা সমাজকে রক্ষা করেছে। যে শিব সবাই অবহেলা করত, অবজ্ঞা করত, পার্বতীর বোনেরা পর্যন্ত তুচ্ছ তাচ্ছল্য করত, তার পার্বতীর বাপের বাড়ি থেকে তাকে যা খুশি তা করত, কিন্তু তারা আজ নাই। দেবের দেব মহাদেব সে সবাই পূজা পেয়ে আসছে। তার জন্মদিনে তিনি কোথায় কিভাবে আছেন না আছেন কেউ জানে না, অনেকেরই জানা নাই, কিন্তু তিনি বলেছেন, আমি পাথরের ভিতরে নিজেকে ছবি দিয়ে রয়েছি, আমি পাষাণ, আমায় খুঁজলে আমাকে পাবে। তাই পাষাণ হয়ে তিনি পূজা পাচ্ছেন, কিন্তু সেই পাষাণের ভিতরেও যে তিনি আছেন, সেই সারা বহু ব্যক্তিকে দিয়েছেন,
বহু ব্যক্তি অবগত আছেন, বহু সাধক এই বিষয়ে অবগত আছেন। এগুলো হলো ভাবের কথা, কল্পনার কথা আছে কিছু। আমরা ভাবে কল্পনাতে না গিয়ে যদি বাস্তব ক্ষেত্রে আসি, তবে শিবকে দেখি আমরা আমাদেরই পৃথিবীর লোক। তিনি এখান থেকে সেই সাধনা করেছেন এবং সমাজে রক্ষা করার জন্য তিনি বেদ চর্চা করেছেন, বেদ প্রচার করেছেন। বেদের মাধ্যমে তিনি সমাজকে সুন্দর করতে চেয়েছেন। তিনি বেদ পাঠ করেছেন। বেদ পাঠ করার চেয়েও তিনি প্রকৃতির বেদকে তিনি ভালো করে জানতে চেয়েছেন। এই বিশ্বের বেদ, জগতের বেদ, যা জানলে সব জানা যায়, সেই বেদকে তিনি ভালোভাবে জেনেছেন। তাই তিনি দাঁড়ে দাঁড়ে এই প্রচার কাজ করেছেন। তিনি হাতে অস্ত্র ছিল একটি মাত্র, সেটা হল ত্রিশূল। এই ত্রিশূল তার কথা বলতো। এই ত্রিশূলকে মন্ত্র করে দিলে ত্রিশূল সত্য, এরকম ত্রিশূল তার কথা বলতো। ত্রিশূলকে যদি বলতো যাও মুখে যা জয় করে আয়, এই করে যা বলতো ত্রিশূল তাই সত্য। এরকম তার হাতে সেই ত্রিশূল ছিল। এখনকার ত্রিশূল কথা বলে না কেন, শোনে না কেন? আমরাই শুনি না আমাদের কথা, তাই ত্রিশূল আমাদের কথা শুনে না। আমরা যা করি আমাদের বিবেকের বাইরে, চেতনার বাইরে, চৈতন্যের বাইরে। আমরা যা কিছু সমাজে যা কিছু বেশিরভাগ করছি, আমরা নিজেদের বিবেকের বাইরেই বেশি কাজ করছি। তো বাইরে বিবেকের বাইরে যে কাজ করি সেটা অপরাধ বলা। তাই সেই জন্যই আমরা আমাদের কথা শুনি না, বিবেকের কথা শুনি না, আমাদের কথা ত্রিশূল শুনি না। শিব ছিলেন বিবেকের উপর নির্ভরশীল। বিবেককে ফাঁকি দিলেন না, এড়িয়ে যেতেন না। বিবেকের উপর নির্ভর করে তিনি সবসময় চলতেন বলেই ত্রিশূল তার কথা শুনতেন। আমাদের আমরা যদি এখন ত্রিশূলকে কথা শোনাতে হয়, আমাদের কথা ত্রিশূল শুনবে, এই অভ্যাস করতে গেলে সময় চলে যাবে। তবে ত্রিশূল আমাদের কাজেও লাগাতে হবে। এই অবস্থায় আমাদের কি করণীয়? সেই জন্য তোমাদের যে রাম নারায়ণ রাম, যে গীত, যে গান, যে বেদ বাণী, বেদের সুর তোমরা করছ, এর মাধ্যমে তোমরা খুঁজে পাবে। ত্রিশূল ঠিকই কথা শুনবে, সময় মতো ও জবাব তোমাদের ঠিকই দেবে, ও তোমাদের মঙ্গলই। তাই শিবের কাছে প্রার্থনা জানাও, তুমি যেই সাধনায়, যেই সিদ্ধি লাভ করে দেবতা হয়েছ, ভগবান হয়েছ, পূর্ণ হয়েছ, তুমি আমাদের ভিতর দিয়ে সেই পূর্ণ বিকাশ করো। তুমি বিকশিত হও তোমার ত্রিশূলের মাধ্যমে। তাই তোমরা যে ত্রিশূল ঘরে ঘরে বসিয়েছ, যে ত্রিশূল হাতে করে নিয়ে যাচ্ছ, এই ত্রিশূল তোমাদের কথা, এই ত্রিশূল তোমাদের শান্তির পথে নিয়ে যাবে। কিভাবে আসবে, কেমন করে আসবে, সেটা সমূহ না বুঝলেও ত্রিশূল বুঝিয়ে দেবে সবটুকু, বাকি সবটুকু ত্রিশূল বুঝিয়ে দেবে। তাই আমাদের এখন একমাত্র কাজই হল কীর্তন করা, ঘরে ঘরে কীর্তন করা, শাখা প্রশাখা বাড়িয়ে তোলা চারিদিকে।
আর প্রত্যেকের ভাই বোনের সাথে একত্রিত হয়ে কাজ করা, হিংসা দেশ যা কিছু আছে বর্জন করে ভালোবাসার মাধ্যমে তোমরা করেছ তোমাদের সেই সন্তান দল। এই সন্তান দল কোন রাজনীতির দল নয়, সেটা বহু বছর আগ থেকে জানো, কিন্তু অনেকে আমাদের এই ভুল বুঝে আসছে। সন্তান দলের ভিতরে যদি কেউ অন্যায় অপরাধ করে তার জন্য সে নিজে দায়ী, সেই জন্য সন্তান দল দায়ী। সন্তান দল স্বচ্ছ পবিত্র, সে পবিত্রতা থেকে এগিয়ে যাচ্ছে, সেইভাবে সে কাজ করবে। তোমরা দলাদলি ভুলে যাও, নিজেদের ভিতরে নিষ্ঠা প্রতিষ্ঠিত করে একত্রিত হয়ে তোমরা সবাই কাজ করে যাও। আর রাম রাম কীর্তন, তাই তোমাদের আর বেশি কিছু পরিশ্রম করতে হবে না, অল্প পরিশ্রমই তোমরা বেশি লাভ পেয়ে যাবে। এদিকে হলো এক কথা। আর শিবের আমলে তখন বেদ অভ্যাস খুব হতো, বেদের চর্চা হতো এবং বেদজ্ঞরা স্থানে স্থানে বেদ প্রচার করার জন্য সবাই এগিয়ে যেত। বেদজ্ঞরা তখন ধ্বনির মাধ্যমে বেদ প্রচার করত, শব্দ ধ্বনির মাধ্যমে জায়গায় জায়গায় তারা বেদধ্বনি দিত, তার মাধ্যমে তাদের মনের কথাগুলো জানিয়ে দিয়ে যেত। ধ্বনিগুলোর অর্থ কেউ জানতো না, ধ্বনিগুলোর উপকারিতা ছিল যে শুনলে কাজ হবে, কি কাজ হবে সেটা জানা নাই, কিন্তু কাজ হয়ে যেত সেটা ওরা বুঝতে পেরেছে। তাই এই সময় তো বেশি বলা নিষেধ আছে, মানে সময় উপযোগী যতটুকু বলা দরকার ততটুকুনি বলবো। আমি রাজনীতির কথা বলি যাই, কোনোদিন বলবো না, তো কথাগুলো সময় বলতে গেলে রাজনীতির আগে, তাই সে কথাগুলো প্রায় এখন ছেড়ে দিয়েছি। শিব যখন সাধনা করতেন, বেদের সাধনা করতেন, তখন শিবের ভিতরে যেই শব্দগুলি ভিতরে ভিতরে ঢেউয়ের মতন খেলত, তিনি সেই শ্মশানে বসত, নিরালায় বসত, যেখানে মানুষ গিয়ে বিরক্ত না করত, সেই সব জায়গায় তিনি বসে পার্বতীকে শোনাতেন সেই বেদের। বেদজ্ঞরা চারিদিকে বেদের সুরের মাধ্যমে সমাজকে সুন্দর করে ফেলল। কোনো পরিশ্রম করতে হলো না, মারামারি কাটাকাটি কিচ্ছু করতে হলো না, ওগুলো শুধু মুখোমুখি থাকে, কিন্তু কার্যে মনোযোগ করলে নেই। বেদজ্ঞরা যারা বেদের উপর দখল আছে তারা বেশ সময় একত্র বসতেন, রাস্তায় তারা বার হয়ে যেত, আর বেদের সুর, আমি তো সুরটা পাওয়া যায় না, কি করে ভিতর কিভাবে সেটি বলছি। এই আমাদের লিখেছেন, বলছেন যে এই সুরটা যাদের কাছে যাবে তারা অর্থ বুঝুক বা না বুঝুক, তারা পবিত্র হয়ে যাবে। ওটা বেদ বাণী, বেদের যে আসল তত্ত্ব, আসল সুরের বাণী, যেই বাণীতে সুরেতে তারা দেবতা হয়েছেন, ভগবান হয়েছেন, পূর্ণ হয়েছেন, অবতার হয়েছেন, সেই বাণী এগুলো তারা সমাজে বিলিয়ে যেত। হাজার হাজার লোক সেই ধ্বনি শুনত, ধ্বনি শুনে তারা আবার তারা অভ্যাস করত।
ধরিত্রী মাত্র কয়েকটা কথা বলে যাচ্ছে। মূলাধার থেকে সহস্রের যে সুর আছে, এই দেহ যন্ত্রে সেটা বাজাতো, সেই বাজনা যে বাজাতো মূলাধার থেকে সহস্র, সেটাই কিভাবে তারা প্রতিটি মূলাধারে কি আছে, স্বাধিষ্ঠানে কি আছে, মণিপুরে কি আছে, অনাহতে কি আছে, বিশুদ্ধে কি আছে, আজ্ঞাচক্রে কি আছে, সহস্রে কি আছে, প্রত্যেকটি স্থানের এক একটি ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যা মতো যদি কেউ চলে বা ভাবে তাতেই কাজ হয়ে যায়। সেই সময় যেভাবে বর্ণনা করত সমাজকে দাঁড়া করাবার জন্য, আত্মোন্নতি, যে মুক্তি, আত্মার যে মুক্তি, সেই আত্মাকে পরিশুদ্ধ কি করে করতে হয়, দেহ মনকে কিভাবে শোধন করতে হয়, সেই বাণী করে বেদজ্ঞরা সব লিখতেন। আর দুপুরবেলা মাঝে মাঝে বেরিয়ে যেতেন। শিব নিজে বসে আছেন, বসে বলছেন, মূলাধারে বর্ণনা করছেন, সেটাই বলছি। তোমরা শুধু চোখ বুঝে শুধু একটু শোনো, গলা তো ভালো না, সূত্র ভালো না, শুধু আমি শব্দগুলি বলে যাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। আর বেশ চোখ বুঝে মহাকাশে বিচরণ করো, মনে মনে বলে যাবো যখন মহাকাশে বিচরণ করছো। শিব যেটা করতেন, শিব করতেন কি, ওটা করিয়ে তিনি মহাকাশে বিচরণ করতেন। ওরা বসে বসে চিন্তা করবে, শিব নিজে উঠে যেতেন। সেটা তোমরা গভীর চিত্তে চিন্তা করো। এই কয়েকটি শব্দের মাধ্যমে প্রকৃতিকে বুঝিয়ে দিত। মূলাধার চলছে। মূলাধারের ভিতরে মূল বীজগুলো ফুটতে শুরু করেছে, সেই বর্ণনা করছেন। মূলাধারে বীজ ফুটে গগনের সর্প ক্রমশ ক্রমশ মাথা উঠিয়ে ফনা বিস্তার করতে চলছে। তখন স্বাধিষ্ঠানে এসে তারা কি করলেন, এখানে বীর্য তৈরি হয়, এখানে সন্তান উৎপত্তি হয়। যে স্থানে সেটা স্বাধিষ্ঠান, সেই স্বাধিষ্ঠানে এসে কি বললেন, যে এতটুকুনো কাম বীজ, এতটুকুনো বীর্যপাতের যেই আনন্দ উপভোগ করছো তোমরা, তার চেয়ে লক্ষ লক্ষ কোটি 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 গুণ মহানন্দের তৃপ্তির স্থান হচ্ছে সেই শাস্ত্রে। এতটুকুনো স্বাধিষ্ঠানের এক ফোঁটা বীর্যপাতের আনন্দে তোমরা আত্মহারা হয়ে সমাজকে বিনষ্ট করছো।
সমাজের নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি ভুল বুঝাবুঝি করছো, আর সেই এক ফোঁটা বীর্য মহাসাগরের এত বাড়ি এত জল, তার চেয়ে এক বিন্দু জল ফোঁটা মাত্র, তার আনন্দেই তোমরা আত্মহারা। সেখানে সন্দেহ, দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, নানা রকম ছল বল কৌশল সমাজকে নষ্ট করতে এতটুকুনো দ্বিধাবোধ করছো না, সেই হলো স্বাধীনতা। সেখানে শিব সাউন্ড তিনি বললেন, হে জীবরূপ, হে বিশ্বের সুর, জীব জগৎকে উপলক্ষ করে বললেন, সেই ঢেউয়ের মতন চলছে। ঢেউ যেমন আসছে যাচ্ছে, বাতাস বহনে যেমন বাতাসে যেমন সেই একটা সুর একটা নিনাদ বহন করে যাচ্ছে, সেই নিনাদ ধ্বনি বহন করছে গুরু গম্ভীর সেই মেঘের গর্জনের মতো। স্বাধিষ্ঠান থেকে যখন মণিপুরে এলো, তখন বলল যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা তো কোনো কিছুরই যেখানে প্রয়োজন হয় না, তোমরা নাভি মূলের মাধ্যমে তোমাদের জীবন বাঁচিয়ে রেখেছ। সেই যখন মাতৃগর্ভে ছিলে তখন নাভি দ্বারাই তোমরা খাদ্য সংগ্রহ করে তোমরা বেঁচেছিলে। সেই নাভি মূলের মূল গ্রন্থিতে আছে সেই মূলাধারের মূল সুরের মহাকাশের বর্ণনা। মহাকাশ থেকে যেই রস উৎপাদন হতো, সেই রসের উৎপাদন থেকে এই মণিপুর টেনে নিয়ে বলতো যে তোমরা তোমাদের গর্ব শুধু নিম্নগামী নিম্নপথই হচ্ছে মাত্র, কিন্তু মণিপুরের গর্ভ সেটা হচ্ছে ঊর্ধ্বগামী। সেই গর্ভ হচ্ছে মহাকাশের সেই মহাশূন্যে মহাজ্যোতির আলো তোমার সম্মুখে যখন আসবে, সেই মহাগর্ভে হবে মেয়ে তোমার মহা সন্তান, সেই সন্তানই হবে তোমার সুর। সেই সুরে কোনো ভেজাল নেই, মারামারি নেই, কাটাকাটি নেই। সেটা হচ্ছে আকাশ পথে আকাশের সাথে তোমার মিলন। তুমি আকাশের সাথে প্রকৃতির সাথে তুমি করবে সংগ্রাম, প্রেম ভালোবাসা। তার সাথে তুমি যখন আপন সুরে মিশে যাবে, তার ভিতরে তোমার ভিতরে যখন আদান প্রদান হবে, সেখানে হবে গর্ভ সংসার। তাই মণিপুরে থেকে যখন অনাহতে আসতে শুরু করে, তখন শিব নিজে শিহরণ হতে আরম্ভ করলো। তার সমস্ত শরীর কম্পমান হয়ে এক বিরাট অগ্নিকাণ্ডের মতন ধাঁধাও করে জ্বলতে আরম্ভ করলো। তার সর্ব শরীর
আর জটার ভিতর দিয়ে আগুনের শিখা প্রশাখা বাহির বহির্গত হতে আরম্ভ করলো। কারণ কারণ তার সর্ব কিছু যা কিছু সব ঊর্ধ্বগামী হয়ে সে বিরাট আগুনের শিখা বাহির হইতে আরম্ভ করল। তখন স্বয়ং মহাদেব তিনি উপলব্ধি করলেন যে অনাহতে সেই অনন্ত বিশ্বের সুর এখানে সুপ্রতিষ্ঠিত হয়। সেখানে বসে তিনি একটা ধ্বনি শুনতে পেলেন। সেটা ঠেবে ঠেবে আকাশে বাতাসে সর্বত্র ছেয়ে গেছে। সেটা হলো ভারত ভারত জগতুম জন্ম প্রজীতম ভারতী তখন বিরক্তরা বুঝতে পারলেন যে আমাদের দেহের যন্ত্রের ভিতরেই রয়েছে সুরের কেন্দ্র। এই যন্ত্র বাজাতে পারলে বিশ্বের তারা বিশুদ্ধে এলেন। এখানে এসে শোধন করলেন, সব সুরকে এক সুরে বাঁধলেন, বেঁধে আজ্ঞা চক্রে। তখন আজ্ঞা চক্রে এসে তিনি দেখতে পেলেন
আঘাত আঘাত থেকে আরম্ভ হয়ে গেল। রাম নারায়ণ রাম राम प्रणाम सदा मुझे क्या जान और फिर राम प्रणाम भारत তারপরে এলো সহস্রার আজ্ঞাচক্র সহস্রার সঙ্গে যুক্ত করে এই রামনারায়ণ নামের ব্যাখ্যাটা পুরোপুরি করছে। তোমরা যে রামনারায়ণ রাম করছো, কতগুলো শব্দ, কতগুলো ধ্বনি, কত অনন্ত অগণিত অনুপরমাণু, কত মহাকাশের মহান তত্ত্বের এর সমষ্টি থেকে সংগ্রহ করে যে তত্ত্ব, তারই রস, তারই নিংড়ানো রস হচ্ছে রামনারায়ণ। তাই তোমরা অনর্গল যে রামনারায়ণ রাম করে যাচ্ছ, এই রামনারায়ণ রাম চির জাগ্রত। তোমরা সেই সুরের সাথে সুর মিলিয়ে আজ্ঞাচক্র থেকে সহস্রের রাম নারায়ণ রাম 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 রাধিতঙ্গরু ভরা রাম রাধে সচরা রাম নারায়ণ রাখিরাধির মহাগাজ সঙ্গনুরাজ शंकर जगत प्रधान राम नारायण राम नारायण राम नारायण राम बड़ा बड़ा सदा ससंगिराज कृतिया बड़ा परम भाव धीर दुर्भाव स्वयं महादेव शंभ परावित शंकर शंकर नीन तवर क्षीर चंद्राचराधि शंकरो शंकर सिधा पराधिधं क्षीर पिंगल सुसमनभा सजनाधिरासनम् त्रिशूलहं पलापदाद शंकर जगत्वा बड़ा विराधा शिव शंभ परमानंद बड़ा विगतिरतम् राज संग रंभ पपम् कमाल लंग लास संधरा शीशलास नीधस्त लिखिल राम नारायण राम नारायण राम
समकाश भरधाम आकाश बलवासी संधतार सीतराम नारद नारद नरराज नरद नीर जंगदार मतो अभराय आय आन पराम नाम नर नर आय आन नारायण वरधाम आकाश साक्ष विपदाभिशंभु जललीश शरधाम वीर समापद हरधवरा এই মহানাম এই মহাবীর থেকে আজ তোমাদের কাছে এসেছে স্বয়ং শম্ভু ভোলানাথ মহাদেব। তিনি নিজ হস্তে লিখিলেন, তিনি এই লিপিবদ্ধ করিলেন মহাবাণীর মহা শক্তি থেকে, যে মুক্ত বাণী প্রয়োজনীয়তা আছে, সেই মুক্ত বাণী হল তাই তোমরা সব একত্রিত হয়ে এই নাম প্রচার করবে, এই গীত গাইবে, নিজেদের মধ্যে বিবাদ বিচ্ছেদের কিছু আনবে না। জায়গায় জায়গায় যে যেথায় যেখানে আছো সর্বত্র তোমরা শাখায় প্রশাখায় ভরে যাবে। বাধা বিঘ্ন যত ঝড় ঝাপটা নিন্দা চর্চা অপবাদ আসবে, তখন মনে করবে তোমাদের কাজ সফল শুরু হচ্ছে। নিন্দা চর্চা আঘাত প্রতিঘাত যদি না আসে, সেটাই হলো ফল, সেটাই শেষ হয়ে যাবে। তাই মাথা রাখতে দাও, অপবাদ তোমরা শোনো, তোমরা অপবাদের সম্মুখী হবে, বাধার সম্মুখী হবে। তোমরা ঝড়ের মাঝে গিয়ে তোমরা ঝড়ের সাথে লড়াই। তাই আজকে তোমরা এটাই পাক পেলে শিবের হাতের ত্রিশূল, আর মহাকাশের নিংড়ানো রস হচ্ছে রামনারায়ণ। তোমরা নিজেরা ভাই ভাইরা একত্রে হয়ে কাজ করবে। তবে অনুভূতি দর্শনের আকাঙ্ক্ষা করতে যেও না। ধর্মই তোমাদের কর্ম, কর্মই তোমাদের ধর্ম, সেইভাবেই তোমরা চলবে। তাই আজ আর বেশি আমার ভালো আরো বলবো। কয়েকদিন আগে গেলাম বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, আরো গ্রামে গ্রামে। সেখানে প্রায় 30,000 উপরে দীক্ষা নিয়েছে শুধু 11 দিন। তো 3,000 4,000 দীক্ষা নিয়েছে, সারাদিন রাত পরিশ্রম করেছে। এসব থেকে পরিশ্রমের হাত থেকে রেহাই পাবে। তোমরা তোমাদের আর আমার বলার কিছু নেই। আমার অন্তর দিয়েছি তোমাদের হাতে, ভালোবাসা দিয়েছি, স্নেহ দিয়েছি, তোমাদের উপরে আমি নির্ভরশীল। এই নির্ভর তোমাদের উপর করে আসছে, এই নির্ভরতার মর্যাদা তোমরা দিও।
আমি যেই ভার যে দায়িত্ব তোমাদের নিয়েছি, অনেক সময় তোমাদের দুঃখ দেই, ব্যথা দেই, আঘাত, সেটা আমার বজায় রাখবার জন্য, আমি কিসের বজায় রাখবার জন্য? কারণ লক্ষ লক্ষ প্রায় কোটি খানিক এর কাছে ধর ধর হলো তোমার যত ভাই বোন, আমার সন্তান, কত ভার আমি নিয়েছি। আমি যদি লাইন থেকে যদি বিচ্যুত হয়ে পড়ি, চ্যুত হয়ে পড়ি, তো যতগুলির পিছনে বেঁধে দিই সব করে নিয়ে একই ডোবা থেকে পড়ি। সুতরাং আমার তোমাদের সাথে ঝগড়া বিবাদ, তোমরা আমার উপর অসন্তুষ্ট হও, সন্তুষ্ট হও, রাগ হও, অভিমান হয়, তবু আমি আমার লাইন থেকে আমি ছেড়ে দিতে রাখি। সেই কঠোর পরিশ্রম, 21-22 ঘন্টা করে বসা থাকি, মাঝে মাঝে তোমাদের দর্শন দেই, সেখানে ঝিমানো হয়েছে বসছে, সেই ঝিম নয় বাবা, সব পেরে বসে বসিয়ে ফেলবার ব্যবস্থা হচ্ছে। আজ বছরখানে যাবত নতুন রোগ আরম্ভ, কখন যে বসে পড়ি, কখন যে ঝিমে পড়ি, কখন যে ধোবার ধোবার করে যায়, কতদিন যে পরে বেড়াবেছি, ধোবার ধোবার করে যায়, তাই ছেলেগুলো ধরে ধরে রাখে। সব আমি বাঁচিয়ে রাখতে চাই, আমার রক্ত রক্ত করি সন্তান, তাদের নিয়ে যেন সেই গন্তব্যস্থলে নিয়ে যেন পৌঁছতে পারি। তাই তোমাদের কাছে একটি কথা, আজ তার জন্মদিনে তিনি যে গুরুভার দায়িত্ব নিয়ে শ্মশানে মশানে থাকতেন, কেন থাকতেন? তার ভক্তদের সহজে নিয়ে নিতে পারে। আমি সমাজ সংসারে অংশগ্রহণ করে, অংশ নিয়ে নানা ঝঞ্ঝট, আঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে চলছে। তাই অনেক সময় পারলেও অনেক সময় কাজ করি না। কেন করি না? যে একটা কণা কণা নিয়েই পৃথিবী, একটা কণার এমনি নিলে পৃথিবী ক্ষয় হলো কিনা বলতে পারো না, কিন্তু অনেকগুলো কণা নিয়ে এই পৃথিবীটা, অনেকগুলো ফোটা ফোটা জল বৃষ্টির পরে পরে সাগর হয়, নদী হয়। তাই তোমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র আগের ক্ষেত্রে আমি পরিপূর্ণ করি, যদিও অতি ক্ষুদ্র ছোট আমাকে করতে কোনো অসুবিধা নাই, কিন্তু এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র যদি একত্র হয়ে যদি এটা বৃহদে বৃহদে পরিণত হয়ে যায়, তখন তো আমার তো অসুবিধা করতে পারে। তাই যাই হোক, তোমরা ঝগড়া করো, বিবাদ করো, কথা বলো বা না বলো, তোমাদের এই বৃহৎ স্বার্থে, এটাই আমার স্বার্থ, যাতে আমি এই বিশ্বের পথিগামী যে লাইন দিয়ে তোমাদের বেঁধে রেখেছি, সেই লাইনের শেষ গন্তব্যস্থলে যাতে তোমাদের নিয়ে পৌঁছে দিতে পারি, এটাই হলো আমার একটা সাধনা, এটাই হলো আমার কথা সাধনা। আজকের দিনে তার জন্মদিনে এই কথাই তোমাদের বলে। তাই ইঞ্জিন পিছনে থাকে বগিগুলোকে ইঞ্জিন টেনে নেয়, ইঞ্জিন যেখানে পৌঁছে বগিগুলো সেখানে গিয়ে পৌঁছে। তাই আমি মাঝে মাঝে বসিয়ে রেখে গেছি, তখন ভক্তরা সেটা মনে করে যে বাবা আমার জিনিসটা করলেন না, অন্যের কন্যার জন্য বলেন, আমার জন্য করলেন না, ঠিক তা নয়। আমি কিন্তু তোমাদের জড়িয়ে হয়ে যাচ্ছি, তুলে নিয়ে আসছি, বুকের সাথে বুক মিলিয়ে আমি তোমাদের রেখেছি, তোমরা সেইভাবে বহু পরিশ্রম আমার করতে হচ্ছে। তাই মাঝে মাঝে বলছি, যতটুকু করার কাজ একটু করছি, তোমরা আমার সাহায্য করো, এই সহযোগিতা করো সন্তান হিসাবে, যাতে আমি এই কাজগুলো সুন্দরভাবে করে যেতে পারি।
এখন তোমরা বলো যে সংসারের যত যা কিছু ঝামেলা আছে এগুলো বলে দেয়, এগুলো বলছে, এগুলো দেয় আমার কোনো আপত্তি নেই। শেষ বলে আমি ঢুকবো, তো বলবো সেটা কি ভালো হবে না? তাই তোমরা আমাকে একটু গুছিয়ে দিও। মায়াটা বেশি তো আমার, ভীষণ মায়া। মায়াতে আমি বড় ফেসে বলেছি, আমাদের ভালোবেসে ফেলেছি বেশি, তাতে আমার সিদ্ধ হয়েছে বেশি। কারণ ভালোবাসাটা হচ্ছে প্রাণের বিনিময়, অন্তরের বিনিময়ে ভালোবাসা। যে কাজ নিয়ে এসেছি, যেইভাবে এসেছি, যা নিয়ে এসেছি, তোমরা কি সেখানে যেতে চাও, করতে যাও? তো আমরা যাদের চিরযুগ আমরা একাত্ম থাকতে পারি, সেটা চাও না? তাহলে তোমাদের সাথে আমার এই কথাই রইল, আমার সাথে তোমাদের এই কথা করা করে রাখছি। যদি একটু ভাব বাচ্চার মতন কথা, তোমাদের কাছে আমি শিব চতুর্দশীর উপলক্ষে এই কথাটা জানিয়ে যাচ্ছি। একটি কথা জানাচ্ছি, আমি এই বয়সে ঠাকুর হয়নি, এই বয়সে তোমাদের বাবা হয়েছি। আমি মার পেট থেকে পড়েই তোমাদের বাবা হয়ে এসেছি, এটা মনে রেখো। এটা গল্প নয়, আমি তো আর বিলের থেকে আসিনি। তো আমার মাস্টার বসকে তো মাস্টার বসে দেখেছো, ওই বসে আছে, দেখো যে মাস্টার বসে পড়াতে দেখেছো, আছে এসছে, দেখো আছে, দেখেছো, দেখো রেখে। আমি চাই আমি যেইভাবে যার ভবিষ্যৎবাণীর উপরে আমি তোমাদের কাছে এসেছি, শিশু বয়স থেকে এসেছি, 5-7 বছর বয়স থেকে কেউ দীক্ষা দেয়, তা গল্প নয়। স্কুলের মাস্টার, হেডমাস্টার, পাঠশালার মাস্টার, প্রতিবেশী সবাই এসেছে। সুতরাং তোমাদের সাথে যে রক্তের সম্পর্ক করে নিয়েছি, এই 60-70-80 জন্য আমরা যেন ডুবাতে বেড়ে সবাই না বলি, সেই জন্য আমি নানা বেশ ধারণ করে আমি অনেক সময় এড়াবার চেষ্টা করি। তাই এইটুকু আজ তোমাদের বলে যাচ্ছি, আমি ঠিকই করব যাতে সমস্ত সন্তানরা যারা আমার আছে, তোমাদের ভাই বোনরা যারা আছে, আমরা যাতে সেই জগতে, সেই লোকে, আজ্ঞা চক্র লোকে, সহস্র লোকে, যাতে আমরা সবাই একত্রিত হয়ে আবার যাতে আমরা সবাই সেইভাবেই আমরা যেন চিরকালের সাথী হয়ে, চিরযুগের প্রতীক হয়ে, আর যেন এই পৃথিবীর জ্বালা যন্ত্রণা, জন্মের জ্বালা যন্ত্রণা আর যেন ভোগ করতে না হয়। আমরা মুক্ত আকাশে মুক্ত পাখির মতন যেন সর্বত্র বিরাজ করতে পারি, নিজের ইচ্ছা ভেবে, নিজের স্বেচ্ছা। এই ইচ্ছা শক্তি যাতে তোমাদের জাগিয়ে তুলে সেই মহালোকে মহাশক্তির পথে যাতে গিয়ে সেখানে বসাতে পারি, তারই চেষ্টা, তারই সব কিছু যাতে করতে পারি, সেটা তোমাদের দেখতে হবে। আমি করবো, এও তোমাদের তোমরা যখন চাচ্ছ আবার বাপ বেটারা একাত্র হয়ে, আবার সবাই একাত্র হয়ে আমরা পরমা আনন্দে সমস্ত রোগ শোক ব্যথা বেদনার ঊর্ধ্বে আমরা সেই মহা আনন্দের সাধনায় যাতে একত্রিত হয়ে সেই সাধনায় চিরতরে ডুবে থাকতে পারি, সেই স্থানটি, সেই স্তরটিতে যাতে আমরা পৌঁছতে পারি,
যেতে পারি তারই চেষ্টা করছি, এবং তোমরা যাবে এবং তোমরা তো চাও, সবাই তো চাও। আচ্ছা, আমরা আবার সেখানে গিয়ে আমরা নতুন সমাজ সংখ্যা করে তুলবো। হ্যাঁ, শুনতে একটু গল্প গল্প লাগছে না? এটা ঠিক গল্প না, এটা আমার নিজের কথা, তোমাদের ভাববার না। আমি যে পথের পথিক সেই পথিকের কথা বলছি। এটা এই কথা বলা সবসময় নিয়ম নিয়মের, কারণ যে কথা বোঝানো যাবে না সেই কথা বলা নিষেধ আছে। সেই কথা আমার নিজের কথা, চতুর্দশীর উপলক্ষে আমার নিজের কথাটি তোমাদের কাছে ব্যক্ত করছি। এটা আমার ঘরের কথা, কারণ তো তোমাদেরই কথা। শিবের কাছে কামনা করো, তার কাছে আশীর্বাদ চাও। তোমার বাবা তো আশীর্বাদ করছে নাই, গঙ্গার পাড়ে বসে তোমরা এই বাণী শুনলে, বেদ বাণী, যাতে তোমরা শুদ্ধ পবিত্র হয়ে যাতে মিশে তোমাদের নিয়ে যেতে পারি। তবে আমি ঠিক যত ঝড়ই আসুক তোমাদের ফেলে আমি যাবো না, এটা ঠিক।
রাম নারায়ণ রাম নারায়ণ আস্তে 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 বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। আচ্ছা, আর যদি শেষ হতে মনে আর বেশিক্ষণ বাকি নেই, 3টা 3:30টার মধ্যে সেরে যাবে, হয়ে যাবে না? সেরে যাবে 3টার মধ্যে, 3টার মধ্যে সেরে যাবে। হ্যাঁ, আর এটা বাজলে ওইখানে গিয়ে তোমরা শিবের কাছে গিয়ে প্রভু মিশা নিশা বসে সেগুলো ওই গানটা বেশ জোরে জোরে বাকিটুকু তার শিবের কাছে গিয়ে তোমাদের কাগজে মেনে দিচ্ছে, কেন তাকে শ্রদ্ধা নিবেদন করো। তার জন্মদিনে তোমাদের ইষ্ট, তার কাছে শ্রদ্ধা নিবেদন করো। তার কাছে বলো যে তুমি তোমার খুশি করতে পারিনি, আমরা অজ্ঞ, তোমার নিজ করে ক্ষমা করো। এমনি মনে মনে প্রার্থনা তাকে জানাও। ওই গানটা শেষ করে তোমরা গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল ছিটিয়ে ওই চতুর্দশী শেষ হয়ে যাবে। আর বেশি বাকি নেই, 2:30 বেজে গেছে, আর 8 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, পুজোটা আরম্ভ হয়ে যাবে। তো ওইখানে গিয়ে এখানে বসে বসে করো, ওখানে গান করুক একজনে বসে চলে চলে, আর ওখানে গান করুক, এমনি গান করুক, আর তোমরা সাথে সাথে সব ওদিকে মুখ দিয়ে, ওদিকে মুখ দিয়ে, এদিকে মুখ না দিয়ে ওদিকে মুখ দিয়ে। এখন তোমার এখন তোমাদের বাড়িতে অতিথি তো এসছে, অতিথি সেবা করতে হবে তো, তার একটু সেবা। হ্যাঁ, না আমরা আমার কাছে বাপ বেটা তো কথা বলছি, এখন তার সেবা করে। বাবাকে ভালোবাসে, জ্যাঠাকে কেউ ভালোবাসে না? জ্যাঠাকে কি তাকে শ্রদ্ধা জানায় না? দাদুকে কি শ্রদ্ধা করে না? তার সেবা করে। বসে ওই যে জানে, ওই যে প্রভু মিশ্র যে জানে, জোরে জোরে বলুক। বিকাশ আছে, বিকাশ করা, বিকাশ জানে না? কে জানে দেখো? হ্যাঁ, সেই তো জানে। যাও ওদিকে মুখ দিয়ে বসো। হ্যাঁ সব। আচ্ছা, আজকে রাত্রে যেন তোমাদের কাছ থেকে
व्यापकं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः